দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা রয়েছি ঢাকা শহরের অন্যতম সৌন্দর্যমণ্ডিত পর্যটক এলাকা এবং আগারগাঁও 60 ফিট সংলগ্ন শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত সরকারি সঙ্গীত কলেজে। এই মুহূর্তে টিভি সেটের সামনে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কলেজ ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিনের অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা। এই কলেজের অতীত এবং বর্তমান ইতিহাস জানতে হলে আমাদের চোখ রাখতে হবে ছোট্ট একটি প্রতিবেদনে। সরকারি সঙ্গীত কলেজ শিক্ষা ব্যবস্থাপনায় সঙ্গীত বিষয়ে উচ্চ শিক্ষা প্রদানের একমাত্র বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান। দেশীয় সংস্কৃতি চর্চায় প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিগত প্রায় 70 বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উপমহাদেশের অন্যতম খ্যাতিমান সঙ্গীতাচার্য পণ্ডিত বারিন মজুমদার এবং তার সহধর্মিণী ইলা মজুমদার সহ কয়েকজন গুণী মানুষের স্বপ্ন কর্মসাধনায় 1963 সালে প্রতিষ্ঠিত হয় সরকারি সঙ্গীত কলেজ। আগারগাঁওয়ে 60 ফিট সংলগ্ন প্রায় 5 বিঘা জায়গা নিয়ে সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে সরকারি সঙ্গীত কলেজের অবস্থান। 4 তলা বিশিষ্ট এই ক্যাম্পাসে রয়েছে সুবিশাল পাঠাগার, অডিটোরিয়াম, খেলার মাঠ, ছাত্রী হোস্টেল, ক্যান্টিন, স্টুডিও, মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা এবং বিভিন্ন বিষয়ের উপর গবেষণাগার। বর্তমানে সরকারি সঙ্গীত কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং পাঠ স্বীকৃতির মাধ্যমে 2 বছর মেয়াদী আই মিউজিক এবং আইএ কোর্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ক্রমে 3 বছর মেয়াদী বি মিউজিক পাস ও 4 বছর মেয়াদী বি মিউজিক সম্মান কোর্স এবং এম মিউজিক কোর্স চালু রয়েছে। কলেজটিতে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, তালযন্ত্র, তবলা এই 5টি বিষয়ে সম্মান কোর্স এবং তালযন্ত্র ব্যতীত বাকি 4টি বিভাগে মাস্টার্স কোর্স চালু রয়েছে। অনেকে ভেবে থাকে এটি কেবল একটি সঙ্গীত একাডেমি, কিন্তু তা নয়। সঙ্গীত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষিত, সংস্কৃতিবান, মানবিক মূল্যবোধে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সঙ্গীতের বিষয়ের পাশাপাশি বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, যুক্তিবিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি বিষয় অধ্যয়ন করানো হয়ে থাকে। শিক্ষার্থীদের এই সকল বিষয়ে পাঠদানে নিযুক্ত আছেন বিসিএস নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ এবং সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীতের উচ্চ ডিগ্রিধারী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ। সঙ্গীত ও সাধারণ বিষয়ে জ্ঞান অর্জনের জন্য এখানে রয়েছে বিশাল লাইব্রেরি। সঙ্গীতের বিভিন্ন বিভাগে গড়ে প্রায় 200টি গবেষণা এ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। কলেজের একাডেমিক ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে সঙ্গীত কলেজের অবস্থান ও মর্যাদা স্থাপনে অধ্যক্ষ শওকত আলী, অধ্যক্ষ আজাদ রহমান, অধ্যক্ষ শামিমা পারভী, প্রফেসর নাদিয়া সোমাসামাদের নাম স্মরণযোগ্য। সঙ্গীত কলেজ থেকে লেখাপড়া করে যারা সঙ্গীত জগতে নক্ষত্র হয়ে আছেন তাদের মধ্যে রয়েছেন খুরশিদ আলম, শেখ সাদেক খান, আবিদা সুলতানা, শাহনাজ রহমতুল্লাহ প্রমুখ। এছাড়াও বর্তমানের অসংখ্য তারকা শিল্পী এই কলেজেরই শিক্ষার্থী। সকলের আন্তরিক প্রচেষ্টায় সরকারি সঙ্গীত কলেজ আজ স্বমহিমায় দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সরকারি সঙ্গীত কলেজে এসে আজকে আমরা লোকসঙ্গীত বিভাগের অনেক শিক্ষার্থীকে একসঙ্গে পেয়ে গেলাম। শুরুতে তাদের থেকে জানতে চাই কি রয়েছে তাদের পরিবেশনায়। আমরা লোকসঙ্গীত বিভাগ লোকসঙ্গীত একসঙ্গে পরিবেশন করব। আমারও মনে হচ্ছে দর্শক আমাদের সবার ভালো লাগবে, তাহলে চলুন উপভোগ করি। ভাব জানে না তার শোনে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া চেনে নকল সোনা, সেজন সোনা চেনে না, খাঁটি সোনা ছাড়িয়া চেনে
ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন সোনা চেনে না। এ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর যন্ত্রসঙ্গীত উপভোগ করি। এই কলেজ নিয়ে আগামী দিনে শিক্ষার মান উন্নয়নে রয়েছে নানা পরিকল্পনা, রয়েছে ভাবনা। তাই তো এ পর্যায়ে সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের ভাবনাগুলো চলুন জেনে আসি। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে এই কলেজে আইমিউজ এবং আইএ চালু আছে, যা মানবিক বিভাগের একটি শাখা, এবং সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সঙ্গীতের উপর উচ্চ শিক্ষা আছে, বি মিউজ এবং এম মিউজ আমরা বলছি সেটা। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, লোকসঙ্গীত এবং তালযন্ত্র, এই 5টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে, এবং তালযন্ত্র ব্যতীত বাকি 4টি বিষয়ে মাস্টার্স কোর্সও চালু আছে এই কলেজে। বিসিএস শিক্ষা ক্যাডার হতে নিয়োগপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী এবং সঙ্গীতে উচ্চ ডিগ্রিধারী শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের তত্ত্বীয় এবং ব্যবহারিক বিষয়ে পাঠদান করেন। এই কলেজে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান অনেক সন্তোষজনক এবং এখানে সঙ্গীত বিষয়ে গবেষণার মানও অনেক ভালো। এখান থেকে পাশ করে ছাত্রছাত্রীরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অনেক সুনাম কুড়িয়েছে। সঙ্গীত গুরুমুখী বিদ্যা, এই কলেজ থেকেই আমি একটা সময় সঙ্গীতের উপরে হাতে খড়ি নিয়েছি। আজ আমি বিভিন্ন জায়গায় কাজ করছি। শুধু আমি নয়, আমাদের বাংলাদেশের এবং দেশ বরণ্য অনেক শিল্পীরা, যাদের নাম শুনলে আপনারা এক নামেই চিনতে পারবেন, আমাদের জনাব খুরশিদ আলম সাহেব, আবিজা সুলতানা ম্যাম এবং অন্যান্যরা। সুতরাং আমি মনে করি যে সঙ্গীতে যদি আপনি কিছু সুন্দরভাবে জানতে চান, তত্ত্বীয় বিষয়গুলো জানতে চান, সঙ্গীতের গ্রামার সম্পর্কে বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে সঙ্গীত কলেজে আসতে হবে। আমি চাই এই সঙ্গীত কলেজ আরও সামনের দিনগুলোতে ভালো ভালো কিছু কাজ করুক। সরকারি সঙ্গীত কলেজ বাংলাদেশের বিশেষায়িত একটি কলেজ সঙ্গীতের উপরে। আমাদের কলেজের বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে একটা হচ্ছে আমাদের কলেজের সবচেয়ে বড় লাইব্রেরি বলা যায় সঙ্গীত বিষয়ক। কারণ এই আমাদের লাইব্রেরিতে হচ্ছে 16,000 অধিক বই আছে, যেখান থেকে আমরা সঙ্গীত বিষয়ে অনেক কিছু জানতে পারি। এবং আমাদের কলেজের যেই শিক্ষকগণ আছে সবাই হচ্ছে বন্ধুসুলভ। আমরা যে কোনো বিষয়ে যখনই আমরা শিক্ষকদের কাছে কোনো কিছু জানতে চাই, আমরা সাথে সাথেই তার প্রতিকার বা
উত্তরগুলো পেয়ে যাই। সরকারি সঙ্গীত কলেজ এমন একটি কলেজ, এখানে শুধু যে গান হয় সেটা না, আমরা পাশাপাশি আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে সব বিষয়ের উপর আমরা লেখাপড়া করে থাকি। এখানে অনেকের ধারণা হয় যে সরকারি সঙ্গীত কলেজ মানে হচ্ছে শুধু এখানে গান বাজনাই করা হয়, কিন্তু আসলে তা নয়, সব বিষয়ের উপরই আমরা চর্চা করে থাকি। সরকারি সঙ্গীত কলেজ সরকারি ব্যবস্থাপনায় একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1963 সালে। উপমহাদেশের অন্যতম খ্যাতিমান শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীতজ্ঞ পণ্ডিত বারিন মজুমদার এবং তার সাথে কয়েকজন গুণী ব্যক্তি মিলে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে পণ্ডিত বারিন মজুমদার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে তার দায়িত্ব পালন করেন। মূলত এই কলেজে যারা ভর্তি হয় তাদের সঙ্গীতের প্রতিভা রয়েছে। যদিও আমরা মনে করে থাকি এটা সঙ্গীত কলেজ মানে শুধু সঙ্গীতই শিক্ষা দেওয়া হয়, আসলে কিন্তু তা নয়। সঙ্গীত বিষয়ে উচ্চতর শিক্ষা এখানে প্রদান করা হয়। শিক্ষা বোর্ডের অধীনে এখানে রয়েছে আই মিউজিক, IA এবং ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এখানে রয়েছে BA পাস কোর্স, বি মিউজিক যেটাকে বলা হয়, বি মিউজ। এখানে সাবজেক্টগুলো রয়েছে লোকসঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, উচ্চাঙ্গ এবং তালযন্ত্র, তবলা। এছাড়াও রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স এবং মাস্টার্স। এছাড়াও আমাদের মধ্যে এখানে ছাত্ররা গবেষণা করছেন সঙ্গীতের উপরে, বিভিন্ন বিষয়ে তারা সঙ্গীতের উপর উচ্চতর ডিগ্রি লাভ করছে। তা আমাদের এখানে শিক্ষার্থীরা মূলত পাশ করে শিক্ষকতা পেশায় নিজেদেরকে নিয়োজিত করছে। কেউ কেউ মিউজিক এবং সাউন্ড নিয়ে কাজ করছেন এবং সর্বোপরি শিল্পী হিসেবে তারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন এবং হচ্ছেন। সরকারি সঙ্গীত কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত প্রতিভাময়ী এবং তারা জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করছে এবং প্রতিযোগিতায় তারা খুবই ভালো ফলাফল করে এই প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনছে। আর এখানে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত বিনয়ী, লেখাপড়ার পাশাপাশি বিনয়ের চর্চা হয়। আমরা শুধু সঙ্গীত বিষয়ে লেখাপড়া করাই না, এখানে সাধারণ বিষয়গুলো পড়ানো হয়। আপনার এই বাংলা, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, লজিক, তারপর ICT, এগুলোর উপরেও লেখাপড়া করানো হয়। BCS টিচাররা এই সাধারণ বিষয়গুলো পড়িয়ে থাকেন এবং সঙ্গীতের বিষয়টা আমাদের চুক্তিভিত্তিক সঙ্গীত শিক্ষক রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা সঙ্গীতের বিষয়ে পাঠদান করে থাকেন। তা আমরা আশাবাদী আমাদের এখানকার শিক্ষার্থীরা সামনে আরও অনেক ভালো করবে এবং এই সঙ্গীত কলেজটাকে সবাই চিনবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি এই সঙ্গীত কলেজের সকলের সর্বাত্মক মঙ্গল কামনা করছি। দর্শক, এই মুহূর্তে আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই সরকারি সঙ্গীত কলেজের শিক্ষার্থী এবং নজরুল সঙ্গীত বিভাগের শিক্ষার্থী। আজ তাদের থেকে আমরা অবশ্যই নজরুল সঙ্গীত শুনবো, তবে তাদের থেকে জেনে নিতে চাই কোন গানটি আজকে আমাদের মাঝে পরিবেশন করছে। আচ্ছা, আজ তাহলে আমরা কোন গানটি শুনছি? আমরা সরকারি সঙ্গীত কলেজের নজরুল বিভাগের শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের একটি সমবেত গান পরিবেশনা করছি, যার গানের মধ্যে কবির প্রকৃতি, শীতের আমেজ, শীতের পিঠাপুলির কথা বর্ণিত করা হয়েছে। দর্শক, চলুন তাহলে গানটি উপভোগ করি। নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে, নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে, ভিনগা হতে এনেছি গো রস পিয়াসী, ও আমার রস পিয়াসী রসিক জনের তারে, নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে, নতুন খেজুর রস
নেশায় মন করে ওগো নেশায় মন করে ওগো নেশায় মন করে এনেছি মেটে কলস ভরে নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে ভিন গাহতে এনেছি গো রস পিয়াসী ও আমার রস পিয়াসী রসিক জনের তরে নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে। শব্দরা যখন কথা বলতে ভুলে যায় তখন আবৃত্তি হয়ে ওঠে মনের অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম। তাই চলুন না এ পর্যায়ে একটি আবৃত্তি উপভোগ করি। গাহে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু বহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গাঁতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়াই দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখে আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। দিনের রাত্রি পথ জুড়ে তার, ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছে, অঢেল গোস্ত রোটে। বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, এসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নেই 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা। ভুখা আছো মর গো ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কি কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হাই রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। সঙ্গীত গুরুমুখী বিদ্যা, যে বিদ্যা অর্জন করলে উচ্চারণ, স্বর ও পরিবেশনা শ্রুতিমধুর হয়ে ওঠে। তাই তো এ পর্যায়ে রয়েছে এই প্রতিষ্ঠানেরই শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনে একটি উচ্চাঙ্গ সঙ্গীত। अलबेला सजन आयो रे, अलबेला सजन आयो रे, अलबेला सजन आयो रे। मोरा आदिमन सुख पायो रे, मोरा आदिमन सुख पायो रे, अलबेला सजन आयो रे,
আজ আর নয়, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হেমা বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।